ওই আজকে আপনাকে লাগে মোর রান্নার ভিডিওটা শেয়ার করমু। মোরা আজকে পাতাকপি ভাজি আর ডিম বুনা করমু। তো এই দেখেন পাতাকপি কাটতে আছে। আজকে মোর বাপে বেনে যাইয়ে ইয়ে তুলে আনছে এই সিমি আর পাতাকপি উঠেই আনছে। তো ইয়া মোর মা এখন বাজি করবে। আর এই সিমি কালকে মনে হয় আলু টলু দিয়া বাজতে পারে। তো হ্যাঁ তো মার খবর মা ই জানে, মোরা কিছুই জানি না। এই যে মোরা চুলো দাঁড়াইতেছি। আগুন দিয়ে দিলাম চুলোয়। দেখেন গাইস চুলোটা আজকেও কেমন জ্বলে। প্রথমে একটু ধীরে ধীরে জ্বলে, পরে দুমছে জ্বলে। প্রথমে জ্বলে তো লেবে, লেবে তো জ্বলে না। আমার লগে আছে এই আমাগো হামিম ভাই, এই শাকিল ভাই, আর এই আছে কাকি। হাক পাঠাই দিয়েছে খেত দিয়ে, তোমরা হাক আগুইয়ানি। এই যে হাক দেখছেন, হাকগুলো কি তাজা, খেত দিয়ে হপায় কাটি পাঠাই দিয়েছে। জম্মের তাজা, একটু পোক নাই, কোন হানে পাতায় ছাতায় পোক নাই। ইদেন কত সুন্দর বড় বড় পাতা লতা, ইদেন লতাটা কত বড়। মোরা বাদ গালছি, এখন ওরা ডিম ছিলে। দেখেন ডিম ছিলে কেমন, আমরা বরিশালে ডিম ছিলে নিয়ে দেখেন নাই তো অনেক সুন্দরী। এই যে বরিশালে ডিম ছিলেন না, এত সুন্দর গাইস, আপনারা দেখলে বুঝবেন যে কেমনে ডিম ছিলে। কি তোমরা কেমন হাতে ডিম ছিলাও? এই দেখেন এই ডিম ছিলে নই গেছে একটা, এই যে থুইলাম। ডিমের গিরানটা কত সুন্দর। দিছেন তো সিলেটে খুলনা একটা ডিম আমরা খোলা বয় দিছি, খোলাটা একটু গরম হইল। এবার তেল দিমু। তোমাকে ডিম ছিলেন না বাহিয়েছে কত দূর? অল্প টাইম যদিও। আমের কেমন লাগে ডিম সিলিনের ফিল্ডে কেমন? অনেক ভালোই মজাই, যদিও ডিমটা দিতে মজাই। দুইটা ডিম ছিলেন হয়ে গেছে আর আমের অনেক ভালো। আমি ডিম সিলেট পেরে তো অনেক খুশি হয়েছি। এই যে দেখেন দুইটা ডিম সিলিয়ে ভালাইছি। আমের কেমন লাগে? আর অনেক ভালো লাগে। তুমি তো দাও না ডিম, এটা আমি সিলাইতেছি। এই দেখেন ডিমটা কত বড়। দেখছেন বরিশালে ডিম না দেয় রাজা হাঁসের ডিম। বরিশালে ডিম এমনই হয়, বরিশালে ডিম ফার্মেরও রাজা হাঁসের ডিম পাওয়া যায়। এই দেখেন বিশাল একটা ডিম। আমরা খাইতে এক মুঠো একটা দরকার না। গাইস সিলেছি একটু করে ফাড়া নাই, একটু কমান্ডে ফাড়া নাই। দেখেন এই যে মোরা তেল দিয়ে দিছি। ডিমটা তেলের না দেখাই। এই দেখেন ডিমটা এই দিলাম। সিলেনের শেষ ডিম, এখন ডিম তেলে দিয়ে দেবে। এই যে মোরা কিন্তু এই ডিমের কই আন্ডা, আপনারা কইন কি হ্যাঁ কমেন্টে জানাই দিয়েন। দেখেন মোরা কিন্তু ডিম দেয়া তেলে বাজ্যে লইতে আসি। মোরা কিন্তু ডিমে হলুদ মরিচ কিছুই দিই নাই। আমরা তো হলুদ দিয়ে বাজ্যে খায়েন, তো হলুদ ছাড়া ডিমের কালারটা কি সুন্দর হয়েছে দেখেন। আমরা হলুদ ছাড়া বাজ্যে দেখেন, যদি হলুদ ছাড়া বাজ্যে দেখে এমন কালার ফিল করতে পারেন তাহলে কমেন্টে জানাই দিয়েন। এই ডিমগুলো খাইতে অনেক টেস্ট। ব্রয়লারের ডিম। এই ডিম বেজা দেখে মোর খাইতে মন চায়। আপনাকে কি খাইতে মন চায় হেলে কমেন্টে জানাই দিয়েন। বড় খাইতে মন চায়। খাইতে মন চায়? খাইতে মন চায়। আমরা ডিমটা উড়াই হেলাই দিছি।
এখন দিমু তাগারি। আমেরা হয়তো করই কন, মোরা করাই কন, মোরা হয়তো কই তাগারি, হয়তো না মোরা কই তাগারি। বরিশালে ভাষা আমাগো অনেক শুদ্ধ। মোরা এখন তাগারিটি গরম হয়ে গেছে, তেল দিমু। তেল দিছি পরিমাণ মতো। এখন দেবে পেঁয়াজ, পেঁয়াজ দিয়েছে পরিমাণ মতো। এখন একটু লাড়াচাড়া হবে। বাজে নিন একটু, পেস্টে যেই লাল হয়ে যাবে এই ডিম এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আইছে। তেলটা দেখছেন কি সুন্দর গরম হয়েছে। আমরা এইবেল তেল ভালো করে গরম হয়ে লইয়েন, কালারটা কত সুন্দর। ভালো করে গরম করে লইয়েন, হেলে দেখবেন পেঁয়াজটা হলে ভাজা ভাজা হইবে। এখন দিমু পানি, পানি দিছি। এখন দিমু মরিচ, পরিমাণ মতো মরিচ দিয়ে দেবেন। দিমু হলুদ, হলুদ কতটুকু, সবকিছু পরিমাণ মতন দেবেন। সবকিছু পরিমাণ মতো দেবেন, দেখবেন খাওয়াটাই অসাধারণ। এখন দিতে আসি আদা বাটা। আমরা ডিমে কি আদা বাটা খান কি খান না আমাকে কমেন্টে জানাই দিয়ে। ডিমে দিছি আদা জিরা রসুন বাটা। এখন দিয়ে দিমু লবণ। এখন পরিমাণ মতো লবণ, লাড়াচাড়া করে নিমু। লাড়াইয়ে চাড়াই মিলিয়ে দিব। আমরাও লাড়াই মিলিয়ে দিয়েন। পানি দিয়ে হুগই গেছে। এখন দেখেন তেল যেমন খালে পানি হুগই গেলে দেখায় মাটি, হেমন এখন তাগারিতে তেল পানি হুগই গেছে। এখন দেখায় তেল লাড়াই চাড়াই নিয়ে এখন দিমু চিনি। চিনি দিয়ে গাছ লাড়াই চাড়াই এমন লাড়ান দেবেন যাতে সব ঢুকে যায় চিনির ভিতর। হ্যাঁ, লাড়াই চাড়াইয়ে উল্টাইয়ে লাড়মু। মোরা কিন্তু গাইস মানুষ কম, হের ভিতর রান দিয়ে দেখেন। হের ভিতর রান্দার ভিডিও দিই আমি গো, আর গ্রামের ভিডিও দিই, দৃশ্য আমি দেখাই। তো এর ভিতর কোনটা ভালো লাগে গাইস সেইটা কইয়েন, আমরা কমেন্টে সেইটা জানাই দিয়েন। এবার পানি দিয়ে দিমু। পানি দিয়ে গাইস লাড়াই চাড়াই আবার একটু লাড়াই চাড়াই লমু। এখন দিমু ডাকনা, যারে কয় হরা। মোরা হরাটা উড়াই নিছি। চিমিটা কষান নিয়ে হয়েছে। এখন একটু লাড়াচাড়া দিতে আছে। দেখিনি তো গাইস কালারটা কি সুন্দর। চুলাটা জলে কত সুন্দর দেখেন গাইস। ভিতরটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। যাই হোক, আমি পাগল হতে চাই না, হেললে গিয়ে হালকা হালকা দেখাই। এখন পানি দিয়ে দিতে আছে। পানি দিয়ে গাইস দিয়ে দেবে কতক্ষণ টানাইয়ে দিয়ে দেবে এরপর ডিম। আবার ডাকিয়ে দিলাম। মোরা এখন আন্ডা দিয়ে দিমু। এই দিয়ে দিছি। দেখছেন আন্ডাগুলো কত বড় বড়। রাজাসের আন্ডার মতো দেখায়। রাজহাঁসটা কে গো? রাজাসটা তো মগো ছেলে। ফার্মে ডিমো কয় রাজহাঁস, বুঝে না বুঝে কেউ। মুই এখন দেখামু আমি মগো বাড়ি যা যা লাগাই নিয়ে। এটা কি ফুল আপনারা কি যা চেনেন, চেনলে কমেন্টে জানাবেন। জানাইতেই হইবে আমি কমেন্টে। দেখেন ফুলটা কিন্তু সুন্দর আছে।
খোপায় গজলে কি সুন্দর দেখাবে। এমনিই তো বরিশালে মাইয়ে গো রূপ চেহারা, এই যে দেখেন রূপ চেহারা দেখলেই অটাশই পড়বেন যেমন আছে এই যে সুন্দরী বানু। এই যে কি মরিচ গ্যাস আপনারা যদি জানেন হলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন, জানাইতেই হইবে, আর জানাবেন না না কি? জানলেও অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদের জানিয়ে দেব। জানাই দিমু। এই যে গাইস একটা সুপুরি পেয়েছি, এটা দিয়ে একখান পান খাওয়া হবে, এক গাল পান খামো অনেক। এই যে দেখেন কত বড় সুপারি, বরিশালে সুপারি তো বড় বড়ই হয়। আর এদিক দেখেন সব সুপারি গেছে একটা নিয়ে। আরো একটা পাইছে গাইস, 2 গেল পান হবে এনে। যদি আরো একটা পাই হলে আমি গো এক গাল দিমু অনেক। আরো একটা পাইছি গাইস, আপনারা পান খাইলে আইয়েন। এই আমি গো পান খাওয়া খান আর যদি আপনারা পান খাইয়ে থাকেন কমেন্টে জানাবেন, আমরা আপনাদের গিয়ে পান দিয়ে আসবো। সুপারি গাছ লাগাই টমেটো গাছ বাহ टमाटर बड़ा मगदा, বাহ टमाटर बड़ा मगदा। গাইস দেন কত সুন্দর টমেটোর ফুল। আর কয়দিন পরই এই তো টমেটো হবে, আমনেগো লগে এই টমেটো হবে, এই টমেটো দিয়ে আমরা চাটনি বানাই আমি গো দেখামু অনেক। আমরা আশায় থাকেন কাউও পাকলে খাবে না নে ডৌও। মোরা হান যাইতেছি ওই কেনায়। গাইস আই আরেকটা মরিচ গাছ লগে আছে এই লগে আছে লেমু গাছ, এই লেমু পাতা দিয়ে চা বানাইয়ে খাইবেন, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। লগে সতেজ থাকবে। এই হচ্ছে গাইস তুলসী গাছ। গাইস এই দেন এই যে তুলসী গাছ, আর আপনাদের যদি কাশ হয় এই পাতাটা চাবাই খাইলে কাশ কমবে। আর আপনাকে ওদিক যদি না থাই মগে এই না আবেন, আপনাকে মোরা দিই আমরা আমাকে দিয়ে দিব। ফ্রিতে ডেলিভারি হবে তুলসী পাতা। আমাকে যদি না থাকে আমরা মগবাড়ি আইয়েন। এই তুলসী গাছ কিন্তু ঘরের পাশে লাগাইলে খুবই উপকার, এর গেরান হকলেও কিন্তু কাশ টাশ কমে যায়। আর এর বাড়ির পাশে থাকলে কাশ কি সর্দি মর্দি কিছুই হয় না গেরানে। আর গাছ এই দেখেন এটা বাতামি লেমু গাছ, ওই যে বড় বড় লেমু হয়। বড় বড় বাতাবি লেবু হয়। এই গাছটা হচ্ছে হেই গেস্ট হয়েছে গাইস, লেমু যদি হয় আমাকে নিশ্চয়ই এক কোয়া খাওয়ামু। গাইস এইটা হচ্ছে পেয়ারা গাছ। এই যে সিমি গাছ লাগাইছে এই কয়দিন এই যে আগে, সিমি গাছটা আমি দেখেন লাগাইছি সিমি গাছটা। সিমি গাছে সিমি হয়েছিল, আমরা তুলছিলাম। গাইস এই একটা পেয়ারা গাছ। এটা পেয়ারা হয় কিন্তু যে এখন এই পাতা পড়ে গেছে শীতে। এখন পাতা পড়ে গেছে এই শীতে। গইয়ে গাছ আমরা কোন পেয়ারা গাছ মোরা কই গইয়া খাবেন বইয়া। আমরা কোন পেয়ারা গাছ মোরা কই গইয়া খাবেন আমরা সবাই আরামসে বইয়া। গইয়ে খাইয়ে টানবেন মইয়ে। গইয়ে খাইয়া আমরা টানবেন মইয়া, মগো বরিশালে খেতে খেতে। এই যে দেখেন গাছ, এইটা কচু গাছ, এই যে হচ্ছে মান কসু। এই যে মান কচু। এই গ্রামে ঝগড়া বাজলেই খালি মানুষের মানুষ কয় এ তোর কচু দিমু হ্যান তেন কইয়ে দিয়ে, আর বাসও কয় তোর বাস দিমু হ্যান কইতেই থাকে। ঝগড়া বাজলেই কবে গাছ কোনোই নেই। গাইস আমাকে আর কি কমু, বরিশালের ঝগড়া অসাধারণ ঝগড়া। আমাকে যদি একদিন ঝগড়া দেখাইতে পারতাম তো মন্ডারে অনেক দন্য হারতে পারতাম। তো লন আমাকে ফিরে ঝগড়া হইলে নিশ্চয়ই দেখামু, আশায় থাকেন। যারা যারা ঝগড়া দেখেন নাই কমেন্টে প্লিজ দয়া করে জানাই দেবেন। 10 বছরে একটা ঝগড়া হয়, এই ঝগড়া এমন ঝগড়া আপনারা কল্পনা করতে পারবেন না। গাছ বরিশালে ঝগড়া লাগতেই থাকে, আর বস্তিতে লাগে বেশি। এই যে আমাদের এই গ্রাম এইতে লাগে বেশি। তো গাইস ঠিক আছে, সিমি নামামু এখন। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে।
যারা সিমি আর ডিম দিয়ে ভাত খাইতে ভালোবাসেন কি কি কমেন্টে জানাই দেবেন। লাইক কমেন্ট শেয়ার। দেখেন তেল চুপচুপ করে, একটু বেশি হেঁটে তেল দেবেন। তেল দিলে একটু খাইতে মজাও লাগে। এখন কড়াইতে দিয়ে দিছি পাহাড় উপরে, পাতাকপি দেব, তারপর লড়াইয়ে তারাই লড়াই চারাই লড়াই চালাই উল্টে পেলে উল্টে পেলে উল্টে পেলে। এই দেখেন আমরা এই যে আমরা লড়াইছে উল্টোই পাল্টাই এর ভিতরে ধোয়া আমি একটু ভাজা ভাজা হইলে পাতাকপি দিয়ে দেবে। জানিনি তো পেঁয়াজ ভেজা আর মরিচ ভেজার গিরান্ডা অসাধারণ। আমি অনেক ভালো খাই পেঁয়াজ ভেজা আর মরিচ ভেজার গিরান্ডা। আমরা কেরা কেরা ভালো খান দয়া করে কমেন্টে জানাই দিয়েন। এসমরিস বাইস আর গাইস এমন চড়াটি কার কার ঘরে আছে হেয়াও জানাবেন। ভিতরে কিন্তু ঠাবার না ঠালা ভিতরে ওই যে বরিশালে যে কয় না যে গাড়া হইছে ইতে খালে চালা হইছে, তো সেই চালার মতো দেখায়। আপনারা কার কার ঘরে আছে অবশ্যই কমেন্টে জানাই দেবেন। পেস্টিয়া ভাজা ভাজা হয়ে গেছে। জানাইতে হবে, নাইলে আপনারা এই চড়াটিতে ডিম বেচবেন কেমন? অনেক সুন্দর ডিম বেচবে। গাইস দেখেন আমাকে টমেটো দেখাই যে মগো গাছটা ভাঙ্গে এককালে হুইয়ে পড়ছে। আর এটা লা হাওলা লা কুয়াতা ইল্লা বিল্লাহ হিলালি উলাজি পাল্লা, তুমি গাছটা ঠিক করে দেওয়া। হারে আল্লাহ কত সুন্দর গাছটা। গাইস টমেটো হইতে কয়দিন পর ফুল হইছে, কয়দিন পরে টমেটো পড়বে। গাইস এই যে দেখেন, আর এই যে দেখেন আমি নিজের হাতে কাঁচামরিচ গাছ লাগাইছি, এতে ফুল হয়েছে, কয়দিন পরেই পড়বে। তো মরিচ পড়লে আপনাদের আমি দেখাবো তুলে। মরিচ পড়লে আমাকে মুই দেখা মনে তুললে। তো এই দেখেন যে মরিচ এই টমেটো গাছটা লাগিয়ে দোয়া হরিয়েন আপনারা সবাই। যারা যারা দোয়া হরবেন প্লিজ কমেন্টে আমিন লিখে দিয়েন। মগো পেস্টে ভাজা ভাজা হয়ে গেছে, এখন মোরা দিমু পাতাকপি। মোরা তো ওইটার পাতাকপি কই, আপনারা কি কপি কন প্লিজ কমেন্টে জানাই দিবেন। এই যে পাতাকপি দিয়ে দিলাম। করিও সেন এর মধ্যে গ্রামে দশ যায় কেউ যদি করোনা দিয়ে দেয়। দিতে আসি হলুদ, পরিমাণ মতো হলুদ, এরপর দেবে লবণ। লবণ কম। এই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন আবার পাতাকপি দিয়ে দিয়েছে। একটু লড়াই সেরাইয়ে ভালো হরিয়ে হলদি মরিচ বাহাইয়া এনে লড়াইছে উল্টে পাল্টে হলদি মরিচ সব লাগাইয়ে এই পর ডাকতে হবে। গাইস পাতাকপি দেখেন কত গুণ দিছি। পাতাকপির কিন্তু একটা রুচি আছে। এই পাতাকপি এত গুণ দিলেও ওই যে এডুক্ষণে এই ঢুকায় পাতাকপি। এখন মোরা দিমু ডাইকিয়া। গাইস এর ভিতর কিন্তু মোরা গোদা সিঙ্গুর দিছি। তো গোদা সিঙ্গুর মেশটা কোনখানে হেই আমরা খুঁজে বিশ্রিয়ে বাইরে হেইপর কমেন্টে জানাবি নি, জানাইতেই হইবে গোদা সিঙ্গুর দিয়ে কোনখানে। দেখেন এত লাড়া চাড়ার পরও গোদা সিঙ্গুর দিয়ে বাইরেতে আসে না। তো গোদা সিঙ্গুর দিয়ে রান্নার পর নিশ্চয়ই মনে হয় বাইরে হইবে। দেখেন গোদা সিঙ্গুর দিয়ে কোনখানে আমরা কমেন্টে দয়া করে জানাই। পাতাকপির রুচি কিন্তু দুইটা, এক রূপ হইছে কুমে যায় হেডাও একটা রুচি, আর এক রূপ ওই দেখেন পানিও বাইরে যায় হেয়াও একটা রুচি। তো পানি কিন্তু মোরা দিই নি, আর পাতাকপিতে তো পানি দেই না। আমরা কিন্তু খালি তেল দিচ্ছি, পানি কিন্তু দিই না। গোদা সিঙ্গুরটি কিন্তু মোরা দেখতে আসি, পাতিলি বইয়েও লাফাইতে আছে। আপনারা কি দেখতে আসেন হলে কমেন্টে জানাই দিন। বরিশালে রান্না খাইতে কত যে মজা লাগে, দিনের শেষে রান্না খুঁজি আলু আর ডাইলের রুচি। পানি দিয়ে টানিয়ে গেছে, এখন মোরা বাজা বাজা হরমু। মোরা কিন্তু গোদাটা গাইছে এখনো দেখতে আসি, গোদাটায় খালি লাফাইতে আছে। পাতিলের ভিতর বই আর কয় মরে উড়া আমার গরম লাগে। দেখেন প্লিজ গাইডে দেখেন
গাইস মগো কিন্তু একটা রুচি আছে হেনা দিন খাইছি চালটা আর আজ একদম আমি মেগো তো গান রাই- নই দিছি দেখতে হবে না আমরা কিন্তু বরিশিলে বরিশাল মাইগুলো বরিশালে মাইপোলা দেখেন মগো কিন্তু পাতাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে আমরা হালকা একটু লাড়িতে দিয়ে উড়ই খেলাই দিব এই পাতাকপির দেখছেন? ঘিরানটা যে এত কি সুন্দর কালারটা কি সুন্দর হয়েছে মধুর আর ইন্নে হাম দেখাই আমরা ইয়া দেখে পাতাকপি ভাজা দেখে তারা পাগল হয়ে যাইবেন আমরাও কিন্তু বাড়ি বইয়ে পাতাকপি এইরকম চিংড়ি মাছ দিয়ে ভাজবেন গাইস মগো ভিডিওটা শেষ মগো রান্না কমপ্লিট তো মগো ভিডিওটা যদি ভালো লাগে থাকে হেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কোনোটা করতে বলবেন বলবেনই না না। বাই 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 বাই।